হয়েছিল স্তব্ধ যখন শকুনেরা নেমেছিল এই সুজলা সুফলা বাংলায়, যাদের নখের আচরে ক্ষত বিক্ষত হয়েছিল আমাদের মানচিত্র, যাদের বুকের তলায় বিশ্ব হয়েছিল লক্ষ জননীর স্বপ্ন। ৭১-এর সেই দীর্ঘ রাত্রি, যেখানে জোনাকিরা আলো দিতে ভয় পেত, যেখানে নদীগুলো বয়ে নিয়ে যেত কেবল তাজা রক্ত আর হাহাকার। ফসলের মাঠে ধানের বদলে ফলেছিল লাশের পাহাড়, আর শান্ত শহরগুলো হয়ে উঠেছিল এক একটি জ্বলন্ত চিতা। পদ্মা, মেঘনা, যমুনার জল আজ সাক্ষী, বদ্ধ ভূমির প্রতিটি মাটি আজ সাক্ষী। কিভাবে নির্বিচার কেড়ে নেওয়া হয়েছিল শ্রেষ্ঠ সন্তানদের প্রাণ, কিভাবে হরণ করা হয়েছিল বোনের শাড়ি, মায়ের সম্মান। কিন্তু শকুনেরা জানতো না, রক্তের প্রতিটি ফোঁটা থেকে জন্ম নেয় এক একটি অগ্নিস্ফুলিঙ্গ। সেই ক্ষত বিক্ষত নখের আঁচড় থেকেই উদিত হয়েছিল আমাদের কাঙ্ক্ষিত, আমাদের রক্তিম সূর্য। লিটন খন্দকারের কথাও সুরে বেজে ওঠে তারই প্রতিধ্বনি। ইতিহাস পরাজিত হয়ে ফিরে আছে তারা। আমি গর্বিত, আমি দেশের সন্তান, আমি গর্বিত, তোমার সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম, বাংলাদেশ শহীদ হলো রক্তে লাল নৌসালাম, বাংলাদেশ বুলেট নিয়ে হুমড়ি খায় দীপ্ত হয়, বাংলাদেশ কারতুকেরা লক্ষ কোটি কণ্ঠবল, বাংলাদেশ রক্তে ভেজা মৌন এক অন্ধকার।
নিপুহ প্রজ্বলিত বাংলাদেশ মিছিল কাপা স্লোগান দেয়া আন্দোলিত বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম বাংলাদেশ দুর্গময় ক্রুদ্ধ এক ভিয়েতনাম আমরা কথা বলবো লাঠিচার্জ আমাদের ফেরাতে